বাড়ছে ক্রেতা, কমছে গরুর দাম। এবং যেটি দেখছিলেন ঠিক গাবতলী কোরবানির হাটের দৃশ্য এটি। সময় যত ঘনিয়ে আসছে আগামীকাল পরের দিনই কিন্তু আসলে ঈদুল আজহা সেটি কিন্তু উদযাপন হবে, ঈদ উদযাপন করবে মানুষ। এবং ইতিমধ্যে রাজধানী ঢাকার মানুষ ঢাকা রাজধানী ত্যাগ করেছে, তবে এর মধ্যেও জমে উঠেছে রাজধানীর কোরবানির হাট এবং পশুর হাট। সেই পশুর হাটে আমরা লক্ষ্য করেছি যেমন দাম কমেছে, ঠিক তেমনিভাবে ক্রেতার উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো বাড়ছে। এবং কিছু হতেই বিশেষ করে বাজারে ঢোকার পরেই যেন দেখা যাচ্ছে গরুর যে চালচল সেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যেন গরুর উপস্থিতি আসলে যেন চোখে পড়ার মতো। এবং গরুর যে লাফাল ঝাঁপি সেগুলো কিন্তু আসলে দেখা যায় ঠিক গাবতলীর এই পশুর হাটে। এবং গাবতলীর পশুটা আমরা লক্ষ্য করেছি, পশুর আর সংখ্যা যেমন বেড়েছে। আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। এই মুহূর্তে আসলে যে বাজারের অবস্থা কি? এই মুহূর্তে বাজার অবস্থা, ছোট গরুর খরিদ্দার বেশি, খরিদ্দার বাড়ছে, কিন্তু বড় গরুর খরিদ্দার খুবই কম, কিন্তু বাজারও খুবই কমছে আর কি। কেন আসলে? কেন বড় গরুর খরিদ্দার নাই বলে বড় গরু বিচার দরকার সবাই। দেখা যাচ্ছে একটা গরু দৈনিক প্রায় 1000-1200 টাকা খায় সর্বনিম্ন। এই গরুটা ধরেন রেখে দিলাম, কিন্তু ওর খাবার তো দিতে হবে আমার, তো নিজে খাবো না ওরে খাওয়াবো। এখন আর আশায় তো আসছি যে বেচবো বলে, এখন তো এই অবস্থা আর কি, বেচতে পারতেছে না। এর আগে গরুটা বাজারে উঠিয়েছিলেন কিনা? না না, আমি এই প্রথম উঠাইছি, কখনো গইলের থেকে বাইর করিনি। মানে আমার ওই নিয়ত ছিল যে আমি গরুটা বাইর বড় করে আমি গাবতলী নিয়ে যাব, মানে আশা করছিলাম করি, তাই এই করা আর কি। মানে এই গরুটা আসলে গরুটা না আপনারা অনেকে নাম দিয়ে থাকে গরু, আসলে গরু মূলত আমরা ডাকি হলো লাড়ি বলে, কিন্তু ওর এখানে গাবতলী হাটে নাম দিছি সাতক্ষীরার কিং বলে। আর এই এখন কত চেয়েছিলেন আর কত দাম উঠেছে? আমরা সর্বপ্রথম 12 লাখ চেয়েছি, 7 লাখ বলছিল ক্রেতা, কিন্তু তখন আমরা তো মনে করছি যে 10-এর নিচে বেচবো না, কিন্তু এখন ক্রেতা দেখতেছি না। এই ক্রেতা না থাকার কারণটা কি আসলে? এত দামের গরু কিনা কেনার কারণটা কি? এর আগে তো আমরা লক্ষ্য করেছি অর্ধ কোটি টাকা, 50 লাখ 40 লাখ হয়েছে, কেন এবার হচ্ছে না? এবার হচ্ছে না মনে হয় মানুষের কি টাকা নাই নাকি কোনটা কি, আমি ভালো বুঝি না ভাই, আমি কৃষক মানুষ, আমি ভালো বুঝি না কেন। মানে এইরকম এই যে গরুটা আমি খুব আশা করছি, বেশি আশা করিনি 10 লাখ, সেইটা আইনে প্রায় 70-80 হাজার টাকা আমাদের খরচ করা হয়ে গেছে অলরেডি। এরপরে মনে করেন আর আপনারা দেখছিলেন দেশবাতালে আমরা দেখার চেষ্টা করছিলাম যে কোরবানির হাটের যে গরুর পরিস্থিতি বা গরুর বাজারের যে পরিস্থিতি সেটি ক্রেতারা আসছে এবং সেখানে কিন্তু আসলে গরু দেখতে আসছে, বড় গরু এবং ছোট গরু থেকে শুরু করে মাঝারি ধরনের বিভিন্ন ধরনের গরুর চাহিদা কিন্তু আসলে ছোট গরুর চাহিদাগুলো কিন্তু আসলে বেড়েছে, এমনটি কিন্তু বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আর একদিন পরেই যেহেতু ঈদ উদযাপন করবে, কোরবানির আয়োজন করবে, তার আগে কিন্তু আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু গরুর হাটে আসতে শুরু করেছে এবং তার কোরবানির যে পশুটি সেটি কিন্তু তারা কিনছে। একটু কথা বলি ভাই, একটু কথা বলি। আমরা লক্ষ্য করি, হ্যাঁ দাদা একটু কথা বলি যে এবারের গরুর বাজারটা আসলে কিরকম? বাজারটা একদম যে খারাপ তা না, আবার একদম আহামারি ভালো না, মিডিয়াম পর্যায়ে। কাস্টমারের উপস্থিতি কি বাড়ছে কিনা? না, কাস্টমার উপস্থিতি বর্তমান বেশি। দামগুলো কি দাম কমেছে আগের থেকে নাকি এখন আসলে বাড়াচ্ছেন আপনারা দাম? কোনটা? না, দাম কমে নাই, কাস্টমার তো ধরেন কমে নেওয়ার জন্য চেষ্টা করবে, আমরা একটু বেশি বেচার জন্য চেষ্টা করবো এই আর কি। কিরকম আপনার এই গরুগুলোর দাম কিরকম? আমি এগুলো 350 চাচ্ছি, 260-70 এরকম দাম বলতেছে। আর এই গরুগুলো কি প্রত্যাশা করেন কবে নাগাদ আসলে বিক্রি করতে পারবেন? না, আজকে রাত্রে বিক্রি হয়ে যাবে। দাম কমাবেন নিতে আসলে কেউ? না, কমানোর মাধ্যমে তো একটু কম বেশি আছেই আর কি। আপনারা দেখছিলেন না যেমনটি বলছে, এবার আসলে ছোট গরুর চাহিদাটা কিন্তু আসলে বেশি এবং বড় গরুর তুলনায়। এবং যেটি বলছে অনেকেই আসলে আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, আপনারা দেখছেন গাবতলী পশুর হাটের যে বড় গরুর হাট, রাজধানীর সবচেয়ে বড় যে গরুর হাট
সেই গরুর হাটে চিত্র দেখছি। ঠিক এভাবেই একের পর এক আসলে ক্রেতা যারা রয়েছেন কোরবানির পশু কিনে তিনি তারা কিন্তু আসলে বাড়ি ফিরেছেন। কিরকম নিল যাবার সময় কিন্তু আসলে তারা নিজ থেকে অনেকবার প্রশ্ন না করলেও কিন্তু তারা নিজ থেকে বলে যাচ্ছে গরুর দাম কত হতে পারে। আমরা লক্ষ্য করছিলাম গরুর দাম আপনারা দেখছেন না, বড় রকম সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি বুঝতে রয়েছে। বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা খুব ভালো। বাজারে কালকে বলে 3 লাখ, আজকে বলে 2 লাখ, আর কি করে আপনারা কি তাহলে আগে দাম বাড়িয়ে বললেন কিনা, এখন দাম কমাচ্ছেন কিনা? কমাচ্ছে। আমি ওই 2টা দিই। এটা কার? এটা আচ্ছা, কি গরুর কি অবস্থা বলেন তো একটু? অবস্থা ভালো না ভাই। কেন? কালকের থেকে আজকে দাম কম কয় ভাই। কালকে কি তাহলে দাম বাড়িয়ে বলছিলেন নাকি? কাল আমরা বেরিয়ে বলি কি কাস্টমার বেশি বলে, ঠিক আছে? আমি তো লাগাচ্ছি। এখন দাম কম কয় ভাই। এখন এটা কত? এই গরুটার দাম আসলে কত? এটা চাইছি 6.5 লাখ। 6.5 লাখ চাওয়া দাম। কত হলে বিক্রি করবেন? 4.5 লাখ হলে বেচবো। তার নিচে বেচবো না। 4.5। 4.5 হলে বিক্রি করবেন। এটা লম্বা ওজন কিরকম আছে? 16 মন হবে। কোনো নাম দিয়েছেন? না ভাই, নাম দিই আমার তো কিনা করবো ভাই। জিল্লু, এই জিল্লু মাল দে, এটা কইবেন, এটা এসে ভাইরাল হইব। ভাই আচ্ছা, এই যে গরুর দাম নাম এরকম করে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা ভাই একটা মানুষের কি বলে, মানুষের মানে একটা আকর্ষণ। যার গরুর নাম দিল, ওই নামে মানুষ আসলো, একটা মানুষজন এখানে হইলো, এটা জমজমাট হইলো, মানুষ একটা এনজয় করলো, এটা বিনোদন নিল, জাস্ট এটাই বাজার থেকে। শুনেন আচ্ছা, পেছনে যে থাপা দেয় আসলে কেন থাপা দেয় জানেন এটা? ওটা দেখে আসলে যে এটা কি অরিজিনাল পিওর, মানে কতটুকু গ্রস্ত হবে, বা এটা তারা ভালো জানে যারা গরু পালে, তারা দেখে এটা আসলে ওই যে নাকি এই গরু কিনা বা পালের গরু কিনা বা খামারি গরু কিনা, ওটা চেষ্টা করে আশা বিশ্বাস কতটুকু জানে, আসলে এতটুকু জানি না। এটা যারা গরু পালে তারা ভালো বলতে পারবো। দর্শক, আপনারা দেখছিলেন গাবতলীর হাটের যে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক এই মুহূর্তে গাবতলীর পশুর হাটে বিভিন্ন মানুষ কিন্তু আসলে কিনতে এসেছে। কিরকম পড়লো? থরে থরে সাজানো আসলে যে পশুর কোরবানির পশুর যে হাট, সেই হাটে মানুষের উপস্থিতি যেমন বাড়ছে, ঠিক তেমনিভাবে সময় বাড়ছে, ক্রেতাও বাড়ছে এবং বিক্রেতারা বলছে দাম আগের থেকে আসলে কিছুটা কম চাচ্ছে। এটি কিন্তু বিক্রেতাদের পক্ষ থেকে বলেছে। তবে স্বাভাবিকভাবেই ক্রেতারা বলছে দাম কিছুটা বেশি যাচ্ছে, তবে তারপরেও অনেকটাই সহনশীল রয়েছে বলে মনে করছে। তবে তারপরেও বিক্রেতারা বলছে বড় গরুর ক্রেতা আসলে সংকট রয়েছে, তবে ছোট গরু চাহিদা বেড়েছে এই গাবতলীর পশুহাটে। দর্শক, এই ছিল দেশপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশপান্তরের সঙ্গে থাকুন।